হ্যালো ফ্রেন্ডস, আজ এডুকেটামের পক্ষ থেকে আমরা যে গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস সেট 15টি তৈরি হয়েছে, সেই 15টি প্র্যাকটিস সেটের মধ্যে ইংলিশ পোর্শনের সেকেন্ড প্র্যাকটিস সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব, এর আনসার কি এবং সেই সঙ্গে কোয়েশ্চেনের অ্যানালিসিসে আমরা যাব। তো আমাদের যে প্র্যাকটিস সেটগুলো আসছে তার যে থাম্বনেলগুলো তৈরি হয়েছে সেখানে তোমরা কালারগুলো একটু নজর রেখো। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য ব্লু থাকছে, লজিক্যাল রিজনিংয়ের জন্য গ্রিন, হ্যাঁ, ইংলিশের প্র্যাকটিস সেট যেগুলো থাকবে সেগুলো রেড কালারের, আর এরিথমেটিক ডিপ ব্লু বা ব্ল্যাকিশ ব্লু টাইপের কালারের আসছে। তোমাদের থাম্বনেলগুলো যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য বিভিন্ন কালারের রাখা হয়েছে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকে গ্রুপ সি গ্রুপ ডি 2025-এর আপকামিং এক্সামে যে ইংলিশের প্র্যাকটিস সেটটি দেওয়া হয়েছে, প্র্যাকটিস সেট 2-তে আমরা আসছি। তো প্র্যাকটিস সেট 2-তে যে প্রশ্নটি তোমাদের সামনে প্রথমে তুলে ধরা হয়েছে, প্রশ্নটিতে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চাওয়া হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে সেই ফিল ইনটা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো কোয়েশ্চেনটা বলা রয়েছে দ্য নিউ রুল হ্যাড বিন দিয়ে ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে বাই অল ডিপার্টমেন্টস, এবং অপশনে দেখো অ্যাডাপ্টেড, অ্যাডপ্টেড, অ্যাডেপ্টেড এবং এক্সপেক্টেড, 4টি অপশন রয়েছে। তো এদের মধ্যে কোন অপশনটি সঠিক হবে সেটি আমাদেরকে বেছে নিতে হবে। তো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর মিনিং আমরা একটু দেখে নেব। দেখো প্রথমেই যে ওয়ার্ডটা রয়েছে অ্যাডাপ্টেড, এই যে ওয়ার্ডটি অ্যাডাপ্টেড, এর মানে হচ্ছে কোনো কিছু পরিস্থিতি বা কোনো কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া বা কোনো কিছুর সঙ্গে উপযোগী সেটিকে আমরা মানিয়ে নিচ্ছি, সেরকম। অ্যাডপ্টেড এই ওয়ার্ডটির মানে হচ্ছে দত্তক নেয়া, যেটাকে আমরা জানি। অ্যাডেপ্টেড এই ওয়ার্ডের মানে, অ্যাডেপ্ট কথাটির মানে হচ্ছে দক্ষ বা পারদর্শী, অ্যাডেপ্ট, হ্যাঁ, তার সঙ্গে ইডি লাগিয়ে পাস্ট ফর্ম করা হয়েছে। আর এক্সপেক্টেড তোমরা জানোই, এক্সপেক্টেড মানে ওয়েল নোন একটা ওয়ার্ড। তো এখানে কোনটি সঠিক আনসার? দ্যাট ইজ অ্যাডাপ্টেড। হ্যাঁ, নতুন যে নিয়মটা অ্যাডাপ্ট করা হয়েছে সেটা অল ডিপার্টমেন্টস করেছে, তাদের জন্য উপযোগী হিসাবে অ্যাডাপ্ট করা হয়েছে, সেটাই বলতে চাওয়া হয়েছে। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যাডাপ্টেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2-তে আমরা চলে। নেক্সট যেটা চাওয়া হয়েছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট এই যে ওয়ার্ডটি, অ্যালিভিয়েট এই ওয়ার্ডটির অ্যান্টোনিম চাওয়া হয়েছে। তো অ্যালিভিয়েট ওয়ার্ডটির মিনিংসটা আমাদের একটু জেনে নিতে হবে। অ্যালিভিয়েট করা মানে কোনো কিছু কমানো বা উপশম করা, কোনো কিছু লাঘব করা, এরকমের মানে নেয়। তো এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে। বাকি যে অপশনগুলোতে রয়েছে দেখো, ইন্টেন্সিফাই কোনো কিছু জিনিস তীব্রতর করা, ইন্টেন্স করা, হ্যাঁ, রিলিভ কোনো কিছু উপশম করা, সুদ কোনো কিছু প্রশমন করা, ইজ কোনো কিছুর সঙ্গে আরাম প্রদান করা, এরকম মানে নেয়। তো এর অ্যান্টোনিম যেহেতু চাওয়া হয়েছে, অ্যালিভিয়েট মানে কমানো বা কোনো কিছু জিনিস উপশম করা বা লাঘব করা, এরকম। তো কারেক্ট আনসার হিসাবে ইন্টেন্সিফাই, যার মানে হচ্ছে তীব্রতর করা, তীব্রতর করা। দিস ইজ দ্য রাইট আনসার, ইন্টেন্সিফাই। নেক্সট যে কোয়েশ্চেনটি দেওয়া হয়েছে দেখো, ইট ইজ এরর স্পটিং। হ্যাঁ, সেন্টেন্সটির মধ্যে কোনো একটি জায়গায় এরর রয়েছে, তোমাদেরকে সেই এরর পোর্শনটাকে মার্ক করতে হবে বা খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে যে সেন্টেন্সটি রয়েছে, হি ইজ সাফারিং উইথ ফিভার সিন্স মানডে, সাফারিং উইথ ফিভার সিন্স মানডে। এখানে এ পার্টে রয়েছে হি, বি পার্টে ইজ, সি পার্টে সাফারিং উইথ, ডি পার্টে সিন্স মানডে। তো বলে রাখি, দেখো এই যে ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে সাফার, এর সঙ্গে যে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটি হচ্ছে ফ্রম, সাফার ফ্রম, সাফার ফ্রম। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা প্রিপোজিশনাল এরর রয়েছে, যেখানে সাফারিং এর পর উইথ না হয়ে সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে এটা হবে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে সাফারিং উইথ, যেটা সাফারিং ফ্রম হওয়ার কথা। হ্যাঁ, এররটি হচ্ছে সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, অর্থাৎ এই যে জায়গাটা এখানে ফ্রম ফিভার সিন্স মানডে এটি হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি।
নেক্সট কোয়েশ্চেনটাও রয়েছে দেখো, স্পট দ্য এরর। হ্যাঁ, অর্থাৎ সেন্টেন্সটির মধ্যে কোনো একটি জায়গাতে এরর রয়েছে, সেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বলছে দ্য গার্ল উইথ লং হেয়ার্স ইজ মাই সিস্টার। সেন্টেন্সটিতে বলা হচ্ছে একটি মেয়ে যার লম্বা চুল সে আমার বোন। হ্যাঁ, তো এখানে দেখো এখানে যে এররটি রয়েছে সেখানে নাউনের সিঙ্গুলার প্লুরাল এরর রয়েছে। মনে রাখতে হবে এই যে শব্দটি দেয়া রয়েছে দেখো হেয়ার্স, এটি কখনো এস যোগ হয়ে বসে না, অলওয়েজ হেয়ার। ঠিক আছে, ইট ইজ আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, তো সেই কারণে হেয়ার্স এই প্লুরাল ফর্মটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, হওয়া উচিত হেয়ার। তো যে পোর্শনটিতে এরর রয়েছে সেটি হচ্ছে সি, উইথ লং হেয়ার্স নয়, উইথ লং হেয়ার, এই কথাটা ঠিক। নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। দেখো একটা ইডিয়ম দেয়া রয়েছে, হ্যাঁ, একটা ওয়েল নোন ইডিয়ম, আ স্টর্ম ইন এ টি কাপ মিনস। স্টর্ম ইন এ টি কাপ, দেখো চায়ের দোকানে আড্ডায় ঝড় তোলা, এরকম সেন্টেন্সটার মানে, ইডিয়মটার মানে। তো ইডিয়মটার অ্যাকচুয়াল মানে হচ্ছে কোনো কিছু ছোট জিনিসকে বৃহৎ আকারে দেখানো বা বড় করে দেখানো, এক্সাজারেট করে দেখানো। তো সেইটার মধ্যে দেখো অপশন এ বি সি ডিতে যে এগুলো রয়েছে, প্রথমে রয়েছে দেখো এই ব্রিউইং ডেঞ্জার, আসছে না। হ্যাঁ, আ স্মল ইভেন্ট ব্লো আউট অফ প্রপোর্শন, একটা ছোট ঘটনা যেটাকে কোনো একটা প্রপোর্শন দিয়ে বড় করে বা সেটাকে বাড়িয়ে বলা বা সেটিকে এক্সাজারেট করে বলা, এরকম মানে নিচ্ছে। নেক্সট অপশন সিতে ন্যাচারাল ডিজাস্টার, অপশন ডিতে হট আর্গুমেন্ট। কাছাকাছি যেগুলো আছে বি আর ডি কাছাকাছি যায়, কিন্তু হট আর্গুমেন্ট এটা নয়। হ্যাঁ, একটা স্মল ইভেন্ট, একটা কোনো ছোট ঘটনা যেটাকে বৃহৎ আকারে বা বড় করে এক্সাজারেট করে বোঝানো হচ্ছে। তো আ স্টর্ম ইন এ টি কাপ, দ্যাট ইডিয়মস মিনস অপশন বি, আ স্মল ইভেন্ট ব্লো আউট অফ প্রপোর্শন। নেক্সট আমরা চলে যাব সিনোনিম চাওয়া হয়েছে। দেখো ওয়ার্ডটি হচ্ছে হোয়াক্স। হ্যাঁ, এই যে ওয়ার্ডটি, এর সিনোনিম চাওয়া হয়েছে। হোয়াক্স কথাটির মানে হচ্ছে কোনো ফেক বা কোনো ফ্রড, বা অ্যাকচুয়ালি এটা আরও একটা মানে আছে প্র্যাঙ্ক। এই ওয়ার্ডটা তোমরা হয়তো জানো, যাকে আমরা প্র্যাকটিক্যাল জোক বলি, প্র্যাকটিক্যাল জোক। হ্যাঁ, এটি হচ্ছে হোয়াক্সের সিনোনিম। তো এবার দেখে নিই আমরা এখানে কি কি ওয়ার্ড পাচ্ছি। দেখো প্রথম যে ওয়ার্ডটা রয়েছে দেখো স্পাইট। হ্যাঁ, স্পাইট দ্যাট মিনস এটার মানে হচ্ছে হেট বা ঘৃণা করা। কংগ্রুয়েন্স, কংগ্রুয়েন্স মিনস হারমোনি বা সঙ্গতি, এরকম মানে নেয়। ডিস্ট্রেস মানে তোমরা জানো কোনো কিছু কষ্ট, হ্যাঁ, বা কোনো কিছু বলতে পারো এরকম খারাপ পরিস্থিতি বা এই ধরনের কোনো কিছু। আর ডিসিট, ডিসিট মানে হচ্ছে প্রতারণা। হ্যাঁ, ডিসিট মানে হচ্ছে প্রতারণা করা। তো এই অপশন বি হোয়াক্সের নিয়ারেস্ট মিনিং হিসাবে আমরা নিতে পারি, যেখানে হোয়াক্সের আরও কিছু মানে আছে, ফেক, হ্যাঁ, ফ্রড, এই ধরনের মানে নেয়। তো সেই জিনিসটাই চাওয়া হয়েছে সিনোনিম অফ হোয়াক্স। তাহলে এখানে এবিসিডি অপশনের মধ্যে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট মিনস ডিসিট, প্রতারণা করা। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 27। এখানে একটি প্রিপোজিশন চাওয়া হয়েছে। হ্যাঁ, তো লক্ষ্য করে দেখো, হি ইজ মাচ শর্ট ড্যাশ অ্যাক্টর দিস ডেজ। তো এখানে দেখো শর্ট হচ্ছে সিক ভার্বের পাস্ট ফর্ম, সিক এই যে ভার্বটি এর পাস্ট ফর্ম। সিকের পর যে সমস্ত প্রিপোজিশনগুলো এখানে দেয়া রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। সিক ফর, সিক আফটার অ্যান্ড সিক আউট। আমরা এই প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব, এগুলো প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব ডিফারেন্ট প্রিপোজিশনে ডিফারেন্ট মিনিং নিয়েছে। সিক ফর এটার মানে হচ্ছে টু লুক ফর। সিক আফটার দ্যাট মিনস ইন ডিম্যান্ড। অ্যান্ড সিক আউট এটার মানেও টু লুক ফর বাট আ ডিফিকাল্ট থিং টু ফাইন্ড আউট, ডিফিকাল্ট থিং টু ফাইন্ড আউট। তো দেখো এখানে যে সেন্টেন্সটি রয়েছে, হি ইজ মাচ সিক বা শর্ট পাস্ট ফর্মে যদি বলি অ্যাক্টর দিস ডেজ, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে
সিক আফটার। হ্যাঁ, অর্থাৎ এখানে বলা হচ্ছে কোনো একজন অ্যাক্টর হি ইজ ইন ডিম্যান্ড ইন রিসেন্ট টাইমস, সেটাই বলা হচ্ছে। বাকি যেগুলো রয়েছে সিক ফর, এটি কারেক্ট আসছে না বা এটি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, আর সিক আউটও হচ্ছে না। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, হি ইজ মাচ সট আফটার অ্যাক্টর দিস ডেজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28 দেখো একটা এরর চাওয়া হয়েছে, এরর ফাইন্ড আউট করতে বলা হয়েছে। সরি, এখানে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারের ভুল রয়েছে। হ্যাঁ, এগুলো এক ধরনের এরর, সেটিকে আমায় খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো যেগুলো রয়েছে, আই হোপ ইউ উইল এক্সকিউজ মাই লিভিং আর্লি, আই হোপ ইউ উইল এক্সকিউজ মি লিভিং আর্লি, আই হোপ ইউ উইল এক্সকিউজ মাইন লিভিং আর্লি, অ্যান্ড আই হোপ ইউ উইল এক্সকিউজ লিভিং আর্লি। তো এখানে বলে রাখি, দেখো এই যে সেন্টেন্সটি রয়েছে, এই সেন্টেন্সটিতে ইউসেজের গন্ডগোল রয়েছে। মানে পার্টিকুলার কিছু ফরম্যাটে আমরা কিছু ওয়ার্ডকে ইউজ করে থাকি। তো যেমন ধরো এক্সকিউজ, এই ওয়ার্ডটা বলার পরই আমাদের নর্মালি চিন্তা ভাবনায় আসে এক্সকিউজের পর মি হয়, কিন্তু এখানে শুধু এক্সকিউজ মি এই জিনিসটা চাইনি, তার সঙ্গে রয়েছে আরও একটু পার্ট যেখানে বলা হয়েছে আমার আগাম চলে যাওয়া বা আমার তাড়াতাড়ি চলে যাওয়াটা তুমি মাফ করে দিও বা ক্ষমা করে দিও। তো সেখানে প্রপার ইউসেজ যেভাবে আমরা করে থাকি এই সেন্টেন্সটিকে, সেটি হচ্ছে অপশন এ, ইট ইজ দ্য কারেক্ট আনসার। আই হোপ ইউ উইল এক্সকিউজ মাই লিভিং আর্লি। বাকি যেগুলো রয়েছে অপশনগুলো, এগুলো কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ নয় এই সেন্টেন্সটিকে বলার। তো জেনে রাখো, আই হোপ ইউ উইল এক্সকিউজ মাই লিভিং আর্লি, ইট ইজ অ্যান স্ট্রাকচার বা ইট ইজ কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার গিভেন যতগুলো এক্সাম্পল বা এবিসিডি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে। তাহলে রাইট আনসার, আই হোপ ইউ উইল এক্সকিউজ মাই লিভিং আর্লি। নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। পরবর্তী কোয়েশ্চেনে দেখো স্পেলিং চেক চাওয়া হয়েছে, একটা কারেক্ট স্পেলড ওয়ার্ড খুঁজে বের করতে হয়েছে। তো দেখো এখানে একটা ওয়েল নোন একটা ওয়ার্ড রয়েছে কমিটি, যেক্ষেত্রে তোমরা মনে রাখবে এই কমিটি ওয়ার্ডটাতে তিনটে লেটার ডাবল আছে, দ্যাট ইজ MM ITTEE। তো দেখো কোন অপশনটার সঙ্গে মিলছে, অপশন সি, ইট ইজ দ্য কারেক্ট আনসার। কমিটি বানানে তিনটে লেটার ডাবল আছে, শুধু এটুকু তোমরা মনে রাখলেই বানানটি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেট, বলা হচ্ছে প্লুরাল অফ ম্যান সার্ভ্যান্ট, প্লুরাল অফ ম্যান সার্ভ্যান্ট। তো এখানে মনে রাখবে ম্যান সার্ভ্যান্ট এমনই একটি ওয়ার্ড যার প্লুরাল ফর্মে দুটো পার্টেরই প্লুরাল করতে হয়, অর্থাৎ ম্যান এটার প্লুরাল হবে মেন, অ্যান্ড সার্ভ্যান্ট এটার প্লুরাল হবে সার্ভ্যান্টস। অর্থাৎ অপশন দেখে নাও কোন অপশনটা, এর মধ্যে অপশন বি হচ্ছে দ্য রাইট আনসার। তো এই ছিল আমাদের আজকের 10টি কোয়েশ্চেন। আমরা প্র্যাকটিস সেট 2 কমপ্লিট করলাম। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স। আর তোমাদের আমরা এনকারেজমেন্ট পেলে লাইক সাবস্ক্রাইব যত করবে, কমেন্ট সেকশানে দেখতে চাই আমাদের যে সমস্ত, যদি কোনো তোমাদের মনে থাকে কোনো সাজেশান দেওয়ার বা কোনো ভুল ত্রুটি হচ্ছে সেগুলোকে যদি তোমরা সাজেস্ট করো, সেগুলো আমরা মেন্ড আপ করতে চেষ্টা করব এবং তোমরা পাশে থাকো, আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ।